বাংলাদেশের একজন বক্তা বাইট্টা হুজুর নামক পরিচিত, যার নাম রফিক আফসারি, উনি বলেছেন যে আকাবিরদের কোনো প্রয়োজন নাই। ইনি আপনারা ইউটিউবে চার্জ করলে পাবেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। ওই সব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো তোমার কোরআন হাদিস দেখে বুঝে একটু তুমি পড়ো। উনি বলেছেন, গানের মাধ্যমে বলেছেন যে তুমি তোমার পীর ছাড়ো, আকাবির ছাড়ো। এই মঞ্চ আপনারা সাক্ষী আছেন, কুয়েত, দুবাই, কাতার, ভারত, পাকিস্তান, আলজেরিয়া, বিশ্বের বিভিন্ন ইসলামিক স্কলার তথা বাংলাদেশের অসংখ্য স্কলার বৃন্দ এই মাহফিলে প্রত্যেক বছর 10 দিন ব্যাপী মাহফিলে ঐতিহাসিক বক্তব্য রাখেন। এই বক্তব্যের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমাদের ঈমান তেজস্বী হয়। ঠিক কিনা জোরে বলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামিক স্কলার, আকাবির, পীর মশায়েখ, তাদের কথা শোনার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার একটা ফায়দাও এই হাদিস উল্লেখ করা হয়েছে যে মৃত জমিন বৃষ্টি না পেলে যেমন মরে যায়, বৃষ্টি অনাবৃষ্টির কারণে যেমন জমিন মরে যায়, তেমনি উলামায়ে কেরামদের বক্তব্য না শুনলে, আকাবিরদের বক্তব্য না শুনলে মানুষের কলব মৃত হয়ে যায়। সেই মৃত কলব জিন্দা করার জন্য পৃথিবীর কোন এফসিপিএস, কোন ডাক্তার যথেষ্ট নয়। আকাবিরে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, পীর মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তারাই মৃত কলবকে জিন্দা করতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। আরেকটু জোরে বলেন ঠিক কিনা। উনি আকাবিরকে স্বীকার করেছেন। আকাবির ছাড়া, মুফাসসির মুহাদ্দিস ছাড়া ইসলামকে বোঝা কখনো সম্ভব নয়, অসম্ভব। ঠিক কিনা জোরে বলেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমার কাছে তোমরা সিরাতুল মুস্তাকিম কামনা করো। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ পাক নিজে তাফসীর করেছেন, তার ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেনেশন আল্লাহ পাক করেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম বলা হয় যে রাস্তার মধ্যে যাদের আল্লাহ পাক নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন, নেককার বান্দাদের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাবিরদের রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। এই আয়াতের, সূরা ফাতিহার এই আয়াতের তাফসীর স্বয়ং করেছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলছেন সিরাতুল মুস্তাকিম হচ্ছে নবীর, সিদ্দীকিন, শুহাদা, সালেহীন, এদের রাস্তাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। সুতরাং এই কওমি বাইচ্চা আলেম পরিচিত রফিক আফসারি নামক এই নাট্যকার, এই কমেডি বক্তা যে দাবি করলো আমাদের পীর লাগবে না, আকাবির লাগবে না, কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট। আমি বলি সংক্ষেপ, যেহেতু আমার সময় নাই, আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা মেডিকেলের চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ছাত্র যদি বলে যে আমার তো বইয়ের অভাব নাই, মেডিকেল সায়েন্সের বই আন্দরকিল্লাতে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়, সুতরাং কোন উস্তাদের কাছে যাব না, কোন আকাবির মানি না, কোন ডাক্তার মানি না, বই পড়বো, চিকিৎসা করব। এই মানুষটা, এই ছাত্রটা যদি বই পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত বই পড়ে, সে যদি ডাক্তারি বিদ্যা শিখে যদি কোন উস্তাদ ছাড়া চিকিৎসা করে, মানুষ বাঁচবে নাকি মরবে? জোরে বলেন, বাঁচবে না মরবে? অনুরূপভাবে ল কলেজের কোন ছাত্র যদি, আমি আমার লয়ার মানি না, ব্যারিস্টারের কাছে যাব না, আমি কোন লয়ারের কাছে যাব না,
লয়ের যত বই আছে, আইনের যত বিদ্যা আছে, সব মুখস্থ করব। তারপরে আমি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়া আমি উকালতি করব। যদি কোনো উস্তাদের কাছে না গিয়ে, আকাবিরদের কাছে না গিয়ে যদি সরাসরি সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যায়, এর দ্বারা মানুষ কোনো ফায়দা পাবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে কোন মাদ্রাসার ছাত্র যদি বলে আমি মুফাসসিরের কাছে যাব না, মুহাদ্দিসের কাছে যাব না, কোন ফুকাহা লাগবে না, কোন মুফাসসির লাগবে না, বইয়ের অভাব নাই, কোরআন পড়ব, হাদিস পড়ব, তারপরে আমি ওয়াজ করব, আলোচনা করব, তারপরে নামাজ শিখবো, রোজা শিখবো, হজ শিখবো, যাকাত শিখবো, সরাসরি উস্তাদ ছাড়া, মুফতি ছাড়া, মুহাদ্দিস ছাড়া, আকাবির ছাড়া কোন ছাত্র যদি এরকম উদ্যোগ নেয়, সে সফল হবে না ব্যর্থ হবে? চরমভাবে দল মুদির নিজেই গোমরা হবে, জাতিকে গোমরা করবে, ঠিক কিনা? এই জন্য কাঠমোল্লা আজ দেখা যায়, অনেকে বলে মযহাবের দরকার নাই, এরা মযহাব মানে না, এরা ইমামে আজম মানে না, এরা মুহাদ্দিস মুফতি মানে না। আমি ওদের কাছে আজ 10 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ করি, কোরআনে কারীম বাদ দিলাম, সূরা ফাতিহা বাদ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিমের বার মধ্যে যে নুকতা আছে, উস্তাদ ছাড়া, তাফসীর ছাড়া এই বায়ের অর্থ কিয়ামত পর্যন্ত কোন হুজুর করতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। সূরা ফাতিহার আলহামদু যে আলিফ লাম রয়েছে, সকলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই যে আলিফ লাম, আলিফ লাম কয় প্রকার? এখানে আলিফ লামের অর্থ কি? ওস্তাদ ছাড়া, আকাবির ছাড়া, ইমামে আজম ছাড়া, ইমাম শাফি ছাড়া, ইমাম মালিক ছাড়া, ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া, ইমাম মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ছাড়া, নূরুল আনোয়ার পড়া ছাড়া, উসুলের শাসি পড়া ছাড়া কিয়ামত পর্যন্ত আলিফ লামের অর্থ করতে পারবে না। তাহলে শরীয়তের প্রত্যেক রন্ধরে রন্ধরে, প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, শরীয়তের প্রত্যেক, এমনকি উজুর মাসালা, ওই কাঠ মোল্লাকে যদি বলা হয় আপনি ফতোয়া বাদ দেন, ফিকহ বাদ দেন, আপনি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে উজুর মশালাগুলো বের করে দেন, তখন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা জানো না, তোমরা যারা অনভিজ্ঞ, যারা অভিজ্ঞ, তাদের কাছে যাও, কোরআনের মশালা, হাদিসের মশালা, নামাজ, রোজা, হজ, যাকাতের মশালা তাদের কাছে জেনে নাও। আকাবিরদের কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।